कर्म करो तो फल मिलता है, आज नहीं तो कल मिलता है। जितना गहरा हो কুয়া পানি উতনা মিঠা মিলতা है। আমার ভীষণই বিরক্ত লাগতো আর কি প্রথম দিকে। কোনো রকম করে একটা ম্যাগাজিন নিতাম, সেখান থেকে ওই টানা মুখস্থ করে নিতাম, দিয়ে পরীক্ষা হলে যেতাম, সেই কমন তো পেতাম না, ওই একটা দুটো হতো আর ম্যাক্সিমাম ভুল হয়ে যেত। এই সমস্ত সোর্সগুলো আপনাকে ডেলি কালচার করতে হবে, রেগুলার কালচার। সবচেয়ে বড়িয়া রোগ ক্যা কাহেগা লোক, এই রোগটা রাখবেন না। আদার্স কী বলছে ডাজ নট ম্যাটার। Hello and welcome to the YouTube channel of Unacademy for WBPSC. Myself Tariq Islam. कर्म करो तो फल मिलता है, आज नहीं तो कल मिलता है। जितना गहरा हो कुआं पानी उतना मीठा मिलता है। तो आज थोड़ा गहरा कुआं खोदने की कोशिश करेंगे, क्योंकि आज का टॉपिक है কারেন্ট অ্যাফেয়ার্স ফর WBCS। যে একটা ভীষণ ভাইটাল জায়গা, অনেক নাম্বার এখানে, অনেক কোশ্চেন থাকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। আর ডে বাই ডে কারেন্ট অ্যাফেয়ার্সটা ভীষণ ডাইনামিক হয়ে আছে এবং খুব ডেটা ওরিয়েন্টেড কোশ্চেন আসতে স্টার্ট হয়েছে। তো কীভাবে পড়লে এই কারেন্ট অ্যাফেয়ার্সে প্রিলিমিনারি এবং মেন্সে একটা ভালো স্কোর করা যেতে পারে। অ্যাজ বর্তমানে 2020 যে প্রিলিমসের কাট অফ, সেটা দেখেই সবারই এইটা এখানে উঠে গেছে। তো দেখতে হবে যে আমাদের কোনো লিভ নো স্টোন আনটার্ন, উই হ্যাভ টু রেড অল দ্য পার্ট ভেরি কেয়ারফুলি অ্যান্ড জুডিশিয়াসলি। তো চলুন আজকে দেখে নিই যে কারেন্ট অ্যাফেয়ার্সকে কী করে আয়ত্তে আনা যায় এই WBCS-এর জন্যে। অ্যাজ মোটামুটি ধরা হয় যে লাস্ট 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের দেখে যেতে হবে, তবে লাস্ট 6 মান্থের খুব ভালো করে দেখে যেতে হবে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের সোর্স কী হবে, কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, কোন কোন জায়গা থেকে পড়বো, অফলাইন কী কী সোর্স ইউজ করা যেতে পারে, অনলাইন সোর্স কী কী ইউজ করা যেতে পারে, প্রত্যেকটা বিষয়ে আজ একদম ইনডেপথ অ্যানালাইসিস করার চেষ্টা করেছি আমি আমার দীর্ঘ এক্সপিরিয়েন্স থেকে এবং আদার্স অন্যান্য টপার্স এবং স্যারদের সঙ্গে আলোচনার পরে যেটা নতিজায় এসছে সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গহরা কুয়া খোদনে কি কোশিশ ফর WBCS কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। কারেন্ট অ্যাফেয়ার্স ইজ নাথিং বাট কালচার। আপনি যত কালচার করবেন তত আপনি কনফিডেন্ট পাবেন, যত কনফিডেন্ট পাবেন তত ভালো মার্কস পাওয়া যাবে। আর এটা একটা একটু নেশা টাইপের ব্যাপার যে কী কী হচ্ছে আমার আশেপাশে, কী হচ্ছে আমার স্টেটে, কী হচ্ছে কান্ট্রিতে, কী হচ্ছে ওয়ার্ল্ডে, কী হচ্ছে, এটাকে জেনে নেওয়ার যে ইচ্ছে, সেটা একটা ওয়ান কাইন্ড অফ অ্যাডিকশন। সো নিজের মধ্যে সেই অ্যাডিকশনটা তৈরি করার খোঁজে থাকতে হবে আর কি। প্রথম দিকে খুব বোরিং লাগতে পারে, বাট যদি অ্যাডিকশানটা চলে আসে তাহলে এটা ভীষণ ইন্টারেস্টিং হয়ে যায়। তো সেই দিকেই এগানোর চেষ্টা করব আমরা। অ্যাজ আমার ভীষণই বিরক্ত লাগতো আর কি প্রথম দিকে। কোনো রকম করে একটা ম্যাগাজিন নিতাম, সেখান থেকে ওই টানা মুখস্থ করে নিতাম, দিয়ে পরীক্ষা হলে যেতাম, সেই কমন তো পেতাম না, ওই একটা দুটো হতো আর ম্যাক্সিমাম ভুল হয়ে যেত। তো এইভাবে আমাকেও ভীষণ বেগ পেতে হয়েছিল। তারপরে আস্তে আস্তে কারেন্ট অ্যাফেয়ার্স আমার কাছে সব থেকে স্ট্রং পয়েন্টে পরিণত হয়েছিল। কেন? সেই অ্যাডিকশানটা গ্রো আপ হয়ে গেছিলো অটোমেটিক। কীভাবে হয়েছিল আমি জানি না, তবে এটা হয়েছিল যার ফলে এই ফলটা এসেছিলো। তো আপনাদের সঙ্গে শেয়ার করব যে কী কী সোর্সের মাধ্যমে কারেন্ট অ্যাফেয়ার্সটাতে অ্যাডিক্টেড হওয়া যায়, এবং অ্যাডিক্টেড হলে আপনি তো এখানে পুরো অঙ্কের মতো মার্কস দেখলেই করে দেওয়া যায়। আর কারেন্ট অ্যাফেয়ার্স একটা সুবিধা হচ্ছে, এটা একবার পড়লেই মনে থাকে, কোশ্চেন দেখলেই অপশান দেখলেই চলে আসে। তো অফলাইন সোর্সের মধ্যে মান্থলি একটা বা দুটো ম্যাগাজিন রাখবেন। দুটো আমি এই কারণেই বলছি যে অনেক সময় একটা ম্যাগাজিনের সব কভার থাকে না বা খুব ভালো রিপ্রেজেন্ট থাকে না, তাই দুটো ম্যাগাজিন রাখা ভালো। আমি দুটোই রাখতাম। তার মধ্যে একটা বাংলা রাখতে পারেন, একটা ইংলিশ রাখতে পারেন। বাংলার মধ্যে অ্যাচিভার ইজ ভেরি গুড, অ্যাচিভার ম্যাগাজিনটা রাখা যেতে পারে। আর ইংলিশের মধ্যে প্রতিযোগিতা দর্পণ রাখা যেতে পারে, বা আরও UPSC বেস যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ম্যাগাজিন, সেগুলো আপনার মতো হতে পারে। যেমন ইনসাইট IAS-এর নিতে পারেন, ভিশন IAS-এর নিতে পারেন, ওটা PDF আকারে ওয়েবসাইটেই পাওয়া যায়, সেখান থেকেও ওটা রাখা যেতে পারে। এই প্রত্যেক মান্থের যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে ম্যাগাজিন, আমি ভিশন IAS বা ইনসাইট রেকমেন্ড করব ফর ইংলিশ ম্যাগাজিন। প্রত্যেক মাসে বেরোয়, প্রায় 100-120টা পেজ থাকে, পড়তেও বেশ ভালোই লাগবে। ওদের রিপ্রেজেন্টেশন একদম ভীষণ ভালো।
একটা একদম স্ক্রিপ্টটাও খুব সুন্দর লুসিড ওয়েতে পয়েন্ট আকারে লেখা থাকে। ওখানে আপনি ইনস অ্যান্ড আউটস সব পেয়ে যাবেন, কোনো ইনফরমেশান বাদ যাবে না। এই দুটো ম্যাগাজিন সঙ্গে রাখার পরে নিউজ পেপার রিডিং হ্যাবিট, তো আপনাকে যদি সিভিল সার্ভিস হতে হয় নিউজ পেপার রিডিং হ্যাবিটটা রাখতেই হবে। সেটা আপনার চাকরি পাওয়াতেও কাজে লাগবে, চাকরির পরেও কাজে লাগবে, এখানে আপনার রাইটিং স্কিলেও কাজে লাগবে। তো নিউজ পেপারটা ডেলি পড়ার চেষ্টা করুন। সে নিউজ পেপার যে কোনো নিউজ পেপার হতে পারে, আমি কোনো স্পেশালি বলবো না। যেমন যদি আমার কাছে জানতে চান যে আমি কী নিউজ পেপার পড়তাম, আমি দ্য হিন্দু ফলো করতাম, মিডিলে টাইমস অফ ইন্ডিয়া কিছুদিন ফলো করেছি, যেখানে আমার এডিটোরিয়াল পেজটা আমি অ্যাডিক্টেড ছিলাম। স্পিকিং ট্রির ওপর খুব ভালো ওখানে সাইকোলজিক্যাল ফ্যাক্ট থাকতো, ওইটা আমার খুব ইন্টারেস্টের জায়গা ছিল। তো যে কোনো আপনি পড়তে পারেন। বাংলার মধ্যে আমি এই সময়টা রেকমেন্ড করব, আনন্দবাজার বা এইসব জায়গাগুলো। এবার নিউজ পেপারের মধ্যে যেটা কোন কী পড়বো, হট টু রিড, হট নট টু রিড, পুরো যদি নিউজ পেপার পড়ছেন তাহলে তো সারাদিন ওখানেই লেগে যাবে। নিউজ পেপারের কোন জায়গাগুলো পড়া যেতে পারে, পলিটিক্যাল নিউজ ইগনোর করুন, খেলাধুলার নিউজ ইগনোর করুন, আদার কন্ট্রোভার্সিয়াল যে জায়গাগুলো রয়েছে রিজনাল নিউজ ইগনোর করুন। শুধু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এডিটোরিয়াল পেজ, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, এই জায়গাগুলোকে নিউজ পেপার থেকে দেখে নিন। তারপরে নিউজ পেপার হয়ে যাওয়ার পরে আরেকটা যেটা কাজ করতে হবে, সেটা করতেই হবে, যেটা আমি ভীষণভাবে হেল্প পেয়েছি, সেটা হচ্ছে gktoday.in এর ওয়েবসাইটটা। প্রত্যেক দিন সন্ধ্যে 5টা-6টার মধ্যে সেই দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা ওখানে 10টা MCQ ফরম্যাটে 10টা কোশ্চেন পোস্ট হয় উইথ এক্সপ্লেনেশান। তো ওই 10টা কোশ্চেন ডেলি দেখতে থাকুন। ওই 10টা কোশ্চেন একদিনও মিস করবেন না, সে একদিন মিস হলে পরের দিন দেখে নেওয়া যাবে। ওই 10টা কোশ্চেন ডেলি ফলো করুন, ওখান থেকে এক্সপ্লেনেশনগুলো দেখে নিন, ওখান থেকে নোটস বানাতে পারেন। বাট কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস বানিয়ে শেষ করা যায় না, তাই আমি বলবো যে যদি প্রয়োজন না হয় নোটস নাও বানাতে পারেন। তবে যদি মনে হচ্ছে যে এই জায়গাটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এলো, যে এখানে হয়তো নোবেল প্রাইজ কে পেলো, কোন বিষয়ের উপর পেলো, সেগুলো অবশ্যই আপনি নোট করে নেবেন, নোট করে রাখতে পারেন। কারেন্ট অ্যাফেয়ার্সেরও নোট বানাতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই, নোটস বানা যেতেই পারে। তো এইটা তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাউড অনলাইন ফরম্যাটে যেগুলো থাকে, জাগরণ জাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডেলি আসে, এই সমস্ত সোর্সগুলো আপনাকে ডেলি কালচার করতে হবে, রেগুলার কালচার। ইটস এ মানে পুরো কমপ্লিটলি কালচার। এটা কালচার, কারেন্ট অ্যাফেয়ার্স কালচারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স ওভার দ্য নাইট আপনি মুখস্থ করতে পারবেন না। তো এখানে কালচার করুন, জিকে টুডেটাকে একদম পুরো মানে রিলিজিয়াসলি ফলো করুন জিকে টুডেটাকে। আর আরেকটা যেটা হয়, ইয়ারলি দ্য হিন্দুর একটা স্পেশাল ইস্যু বেরোয়, যেখানে খুব কোয়ালিটি, খুব ছোট ছোট পয়েন্ট করে 1-2 পেজেই পুরো ইয়ারটাকে কমপ্লিট করা থাকে। তো ওই স্পেশাল ইস্যুটাই জুন-জুলাইয়ের দিকে বেরোয়, একটু খোঁজ নিয়ে নিন, পেয়ে যাবেন। ইনফ্যাক্ট গুগলেও হয়তো ফ্রিতে পেয়ে যেতে পারেন ওটা। তো দ্য হিন্দুর স্পেশাল ইস্যুটা ঠিক পরীক্ষার আগেই পেয়ে যাবেন, মেন্স পরীক্ষার আগেই পাবেন, WBCS মেন্সের আগেই বা আগে। তো ওই জায়গাটা নিয়ে একবার রিভাইজ করে নেবেন। একই জিনিস সব জায়গায় থাকবে। সেই রিভিশনটা হয়ে যাওয়ার পরে আপনি তো মক টেস্ট দিতেই থাকবেন। মক টেস্টে আপনি বুঝে যাচ্ছেন যে আপনার কারেন্ট অ্যাফেয়ার্সে জিনিসপত্র হচ্ছে কি না পুরো। এবার নোটস যদি বানাতে চান, কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস যদি বানাতে চান, তাহলে আপনি আলাদা আলাদা সেক্টর করে বানাতে পারেন, যে ডেথ বা ইম্পর্টেন্ট পার্সোনালিটি কী হলো, কী সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হলো, কী ডিসকভারিজ হলো, খেলাধুলাতে কী জায়গা হলো, কোন কাপ হলো, কোন ট্রফি হলো, যে টেনিসের যে ট্রফিগুলো আছে, ব্যাডমিন্টন যে ট্রফিগুলো আছে, এই ট্রফিগুলো আলাদা আলাদা করে আপনি সেক্টর ওয়াইজ ভাগ করে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ডায়েরি বা খাতা বানাতে পারেন। সেখানে নোটস আপনি পরপর লিখে রাখতে পারেন। এবার বেশি টেনশন নেবেন না। কারেন্ট অ্যাফেয়ার্স এমনটা না যে একদম মানে আপনাকে পুরো হতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স কালচার যত করবেন তত আপনি সেই কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এগোতে থাকবেন। WBCS ঠিক পরীক্ষা দেওয়ার আগে যাতে বারবার রিভাইজ হয়। আর ইউটিউবে কিছু চ্যানেল রয়েছে, আনএকাডেমিতে যেটা করবেন। আর একটা যেটা ব্যাপার, ডেলি যে দ্য হিন্দুর যে এডিটোরিয়াল অ্যানালাইসিসটা থাকে, সেটা আনএকাডেমিতেই পেয়ে যাবেন, বা আদার্স অন্য জায়গাতেও পেতে পারেন, স্টাডি আইকিউ পাওয়া যেতে পারে। তো আনএকাডেমিতেও খুব অনেক স্যাররা রয়েছে যেখানে খুব ভালোভাবে দ্য হিন্দুর এক্সপ্লেনেশনটা করা হয়। সেখান থেকে অবশ্যই ডেলি ওটা দেখে নেবেন, তাহলে ওখান থেকে আপনার কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু পার্ট ক্লিয়ার হয়ে যাবে। আপনার গোটা পৃথিবীতে কী হচ্ছে সেটা জেনে নেবেন। এখানে রাইটিং স্কিলও খুব কাজে লাগবে। চেন অফ থটটা হয়ে যাবে যে আপনি কোন জায়গাগুলো থেকে কীভাবে জিনিসপত্রের ডেভেলপমেন্ট হচ্ছে। তো এই ছিল মোটামুটি ধরেন একটা অ্যাব্রপ্ট ডিসকাশন, যে কারেন্ট অ্যাফেয়ার্সকে কী করে গ্র্যাব করা যেতে পারে, কী করে ভালো জায়গায় পৌঁছানো যেতে পারে।
তো এইভাবে এগোতে থাকুন, আর কমেন্ট সেকশানে বলুন আপনাদের আর কি কী সমস্যা আছে, কোন কোন জায়গায় প্রবলেম হয়। বাইলিঙ্গুয়াল পড়ুন, বাংলা তো বাংলা, ইংলিশ তো ইংলিশ, মানে ওটা কোনো ব্যাপার না যে আমি এটাতে পড়ছি তো এটাই পড়তে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, মেন্সে কোশ্চেন কিন্তু ইংলিশে হবে, সো ইংলিশে পড়াটাই বেটার হবে। আমি রেকমেন্ড করবো ইংলিশেই পড়ুন, ইংলিশে ভালো ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন। আর মক টেস্ট দিতে থাকুন, যেখানে যেরকম পাচ্ছেন মক টেস্ট দিন। যত প্র্যাকটিস করবেন কারেন্ট অ্যাফেয়ার্স তত আপনার, শুধু কারেন্ট অ্যাফেয়ার্স না, সব ব্যাপারই তাই। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সটাতে একটু ফোকাস করতে হবে, কারণ এখানে নেগেটিভ হয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে। মনে হয় যেন এটা না এটা, এটা না এটা, যেটা করি নেগেটিভ হয়ে গেল। তো একটু জুডিশিয়াসলি জিকে টুটে যদি ভালো করে প্র্যাকটিস করেন না, মোটামুটি আমার গ্যারেন্টি যে আপনি এখান থেকে ডাইরেক্টলি কমন পেয়ে যাবেন। চলুন, আপাতত কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটুকুই। অল দ্য ভেরি বেস্ট। এরপরে যদি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আরও কোনো ডিসকাশন দরকার হয় তো আমি অবশ্যই আর একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। কিপ ফলোয়িং আনএকাডেমি। আমি আমার বিজি শিডিউল থেকে কমপ্লিটলি ভলেন্টারি সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। এর পিছনে আমার কোনো মানিটারি বেনিফিটের কোনো টার্গেট নেই। আমি আপনাদের জন্যে আমি নিজে বুঝেছি যে গাইডেন্সের ভীষণ দরকার, তাই আমি আমার বিজি শিডিউল থেকে বারবারই আপনাদের সামনে আসার চেষ্টা করব। আপনাদের সমস্যার সমাধানের আমার যেটা মনে হবে, আমি যদি পারি আপনাদের হেল্প লাগতে পারি, তো আমার নিজেরই ভীষণ ভালো লাগবে। আপনারা এগোতে থাকুন। আর সবসে বড়িয়া রোগ ক্যা কহেগা লোক, এই রোগটা রাখবেন না। আদার্স কি বলছে ডাজ নট ম্যাটার। বি প্রাউড অফ হু ইউ আর। হোয়াট আদার পিপল থিঙ্ক ডাজ নট ম্যাটার। গোলস আর ড্রিমস উইথ ডেডলাইন্স। গোলস বানিয়েছেন WBCS হবেন, ড্রিমসটাকে করুন, ডেডলাইন বানান, অবশ্যই হবে। স্টপ সেইং আই উইশ, স্টার্ট সেইং আই উইল। কনফিডেন্ট ইজ ফাউন্ডেশন অফ গ্রেট অ্যাচিভমেন্ট। সো বি কনফিডেন্ট, গ্রেট অ্যাচিভমেন্ট আসবে। ইফ ইউ বিলিভ ইট উইল হ্যাপেন। থ্যাংক ইউ সো মাচ। হাম সাথ সাথ।